দেখেন হযরত আলীর দুটা কথা আপনাদেরকে বলে দিই, খুব ভালো লাগবে। জি, ভয় দুই রকম, ভয় হলো দুই রকম, একটা সম্মানের ভয় আর একটা জানের ভয়। আব্বাকে দেখে ভয় লাগে কি লাগে না? কথা বলে না। আব্বাকে ভয় লাগে কি লাগে না? আর বাপকেও ভয় লাগে, আর বাঘকেও ভয় লাগে। বাঘকে ভয় লাগে কি লাগে না? মালদার লোক এত কমজোর কেন গো? কথা বলছে তো মনে হচ্ছে যেন কিছু খায়নি, রসকস নাই। আর ঝগড়া লাগলে তখন কত জোর চিল্লাবে, চুপ করেন চুপ করেন, ও চুপ করেন, ও হ্যাঁ জি। তো একটু জবাব দিন, তাহলে ভালো লাগে। আসলে আপনারা মনে মনে ভাবছেন যে আসলে আপনাদের সাথে পরিচিতি বেশি হয়ে গেছে। এই বাংলাদেশে জালসা করে খুব মজা লাগে। এই পোড়া এলাকা আমার এমন গ্রাম নাই যে দু একটা বাদ পড়ে আছে, খালি একদম মনকষা থেকে হাটখোলা, ছোটাপাড়া, শাহপাড়া সব। আর এবছর আবার এই মাসই 5 দিন যাব, আর ডিসেম্বর মাসটা গোটা জানুয়ারি 8-10 পর্যন্ত থাকবো। এবছর জালসা বাংলাদেশে কম নিয়েছি, খুব ঝামেলা চলছে দিয়ে। মাত্র মনে হয় 40 কি 45টা আছে। হ্যাঁ, 2-4 বছর 85-70টা করে আসতে হয়। তো যাই হোক, যেটা বলছি, ওরা জবাবটা খুব জোরে দেয় বাংলাদেশওয়ালারা। তো ভয় দুই রকম, বাপকে দেখেও ভয় লাগে, বাঘকে দেখেও ভয় লাগে। তাহলে কি করতে হবে? যখন তোমাকে বাঘকে দেখে ভয় লাগবে, যখন তোমাকে বাঘকে দেখে ভয় লাগবে, তখন তোমাকে দৌড়ে পালাতে হবে। অত দূর যেতে হবে, যত দূর যাবেন তত নিরাপত্তা পাবেন, তত বাঁচার একটা রাস্তা পাওয়া যাবে। কিন্তু যখন আব্বাকে ভয় লাগবে, তখন দূর দিয়ে গেলে হবে না। যত দূরেই তুমি থাকো না কেন, দূরে এসে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরে লাও, তাহলে পাঁপড় পাবে, ল্যাংচা পাবে, চমচম পাবে, কেক পাবে, বিস্কিট পাবে, টোস্ট পাবে, তোমার বরাদ্দ হবে মাল, আর ভয়ও কেটে যাবে, আনন্দ বেড়ে যাবে। কিন্তু এটা যদি একবার চেঞ্জ করে নেন, আব্বাকে ভয় লাগছে, পালা পালা পালা, কিছুই পাবেন না। আর বাঘকে ভয় লাগছে, যদি ওর গলাটা জড়িয়ে ধরতে যান তো জিন্দেগিটাই শেষ হয়ে যাবে। তাহলে ভয় হলো দু রকম, বাঁচার রাস্তা হলো দুই রকম। একটা ভয় থেকে পালাও, আর একটা ভয় লাগলে জড়িয়ে ধরো। তো যখন জাহান্নামকে ভয় লাগবে তখন পালাও। কোথা থেকে পালাও? গুনহা থেকে পালাও, নেকির দেশে ঢুকে যাও। তার কারণ হচ্ছে এখানে ভুট্টা ভুঁয়ে বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে। যখনই আপনি শুনে নেবেন, তাহলে ওই ভুট্টা ভুঁই থেকে পালাও, গ্রামের বস্তিতে ঢুকে যাও, তুমি নিরাপত্তা পেয়ে যাবে। তো জাহান্নাম কোথা আছে? জাহান্নাম পাটের ভুঁয়ে আছে, জাহান্নাম ভুট্টা ভুঁয়ে আছে। তার মানে হচ্ছে জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলের ভিতরে। জাহান্নাম কোনো জঙ্গলে বাস করে না, জাহান্নাম নামে বাঘটা গুনহা নামে জঙ্গলে বাস করে। কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাকে গুনহা নামে জঙ্গল থেকে বেরিয়ে দৌড়তে 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 নেকি নামে জঙ্গলে ঢুকে যেতে হবে। যখন সে গুনহার জঙ্গলকে ছেড়ে দিয়ে নেকির নামে জঙ্গলে ঢুকে যাবে, তখন সে জাহান্নাম থেকে নিরাপত্তা পেয়ে যাবে। আর যখন আল্লাহকে ভয় লাগবে, আল্লাহকে যত ভয় লাগবে, কাঁপতে কাঁপতে দৌড়ে তুমি পালাইও না, মসজিদে গিয়ে সাজদায় পড়ে যাও, আল্লাহকে জড়িয়ে ধরো। যখন তুমি সাজদায় পড়ে যাবে, তোমার জাহান্নাম মুক্তি হয়ে যাবে, জান্নাত বরাদ্দ হয়ে যাবে। পৃথিবীতে রুজিতে বরকত হবে, সুস্বাস্থ্য পাবে, এবং জান্নাতে আনন্দে বাস করবে, হুর গেলে মান পরি পাবে। তার
মানে আমার আল্লাহকে যত ভয় লাগবে তত জড়িয়ে ধরো। একটা হিন্দিতে কথা আছে, ডরতে রাহো ডাকতে রাহো পুকারতে রাহো, ডরতে রাহো ডাকতে রাহো। যত ডর লাগবে তত বেশি ডাকো, তত বেশি চোখের পানি ফেলো, তোমার রব তোমাকে বুকে টেনে নেবে। আর জাহান্নামকে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়তে রাহো দৌড়তে রাহো দৌড়তে রাহো। যদি তুমি বাঁচবে তো দৌড়ে পালিয়ে যাও। একজন বড় মুফাসসির বলেছেন, হিজরত 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 কাকে বলে? দেশ ত্যাগ করার নাম হলো হিজরত। আপনার বাড়ি মালদা, আপনি এখান থেকে হিজরত করবেন তিনটে উদ্দেশ্যে। আপনি বর্ধমান চলে যাবেন, আপনি কেরল চলে যাবেন, আপনি বাংলাদেশ চলে যাবেন। কোন উদ্দেশ্যে? এক নম্বর, কোন মেয়ের ভালোবাসা পেয়ে গেছেন সেই দেশে চলে গেলেন। দুই নম্বর, আপনি ব্যবসা বাণিজ্য কেন্দ্র করে সেই দেশে চলে গেলেন। আর তিন নম্বর, আপনি ঈমান বাঁচানোর জন্য গেলেন। তাহলে মক্কা থেকে মদিনা যতজন হিজরত করেছিলেন, আল্লাহর নবী বলেছেন যে যা নিয়তে হিজরত করেছ সে তাই পেয়ে যাবে। একজন বড় মুফাসসির বলছেন, বন্ধুরা আমার, এই হিজরতটা ছোট হিজরত। সব থেকে ছোট হিজরত হলো মক্কা থেকে মদিনা চলে যাওয়া, দেশকে ত্যাগ করা, বাড়ি ঘর জমি জায়গা সমস্তকে ফেলে দিয়ে ত্যাগ করে আর এক দেশ চলে যাওয়া ঈমানকে বাঁচানোর জন্যে। এটা হলো ছোট হিজরত। সব থেকে বড় হিজরত হলো, আপনাদেরকে দুটো দেশের নাম বলছি। একটা দেশ থেকে বের হয়ে যদি কেউ আর একটা দেশে ঢুকে যেতে পারে, এর মতো বড় হিজরত আর হবে না। সেই দেশ দুটার নাম হচ্ছে, যে দেশ থেকে পালাতে বলা হচ্ছে ওই দেশটার নাম হচ্ছে গুনহা, আর যে দেশে ঢুকতে বলা হচ্ছে ওই দেশটার নাম হচ্ছে নেকি। গুনহাকে ত্যাগ করে তওবা করে একবার নেকির দেশে গিয়ে বাসা বাঁধো, তোমার মতো মহাজির আর কেউ হতে পারবে না। একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা মাফ করবেন, আমি ক্ষমা চেয়ে জিজ্ঞেস করছি। ওই প্রাচীরের ওই পারে যারা আছে ওরা ঢুকলে কি আপনারা মারবেন? বেচারারা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আপনাদের ভয়ই ঢুকতে পারছে না, আর বায়ান চলছে ভয়ে। ওরা ভাবছে হয়তো ঢুকলেই মারবে না, দাঁড়িয়ে আছে। জি, দাঁড়িয়ে আছে, ওরা ভিতরে ঢুকছে না। জি ভাই, এর নাম হলো ভয়, এর নাম ভয়। আল্লাহ কত নিশ্চিত দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ ভীরু হবে, তারা কিয়ামতের দিনে বেঁচে যাবে, সফল কাম হবে, তারা জান্নাতে যাবে, আঙ্গুরের বাগানে থাকবে, সমবয়স্কা নারী পাবে, উদীয়মান নারী পাবে, তারা সেখানে আনন্দে আত্মহারা হয়ে থাকবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে তারা অতিরিক্ত কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। কিলান সালামান সালামা, সেখানে শান্তি আর শান্তি হবে। যদি ওই মানুষটা পৃথিবীর বুকে আল্লাহ ভীরু হতে পারে, তো এই ফ্যাসিলিটিগুলো সে পেয়ে যাবে। এই ফ্যাসিলিটিগুলো সে পেয়ে যাবে, এই ফ্যাসিলিটিগুলো সে পেয়ে যাবে। কত সুন্দর কথা বলেন। তাহলে আমরা মুত্তাকি হব। আর একটা আয়াত মাথাতে খালি কুটকুট করছে, ওটা ধরতে গেলে সময় চলে যাবে, মনে হচ্ছে বাদ দিয়ে বলি, একবার মনে হচ্ছে বলি, তাও একটু হালকা আপনাদেরকে দিই। সেকশন আমাদের তিনটে না চারটা, পড়াশোনার বিভাগ গোটা ভারতবর্ষের চারটা বিভাগ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। চারটা বিভাগে কমপ্লিট পড়াশোনা হয়ে যায়, মাস্টার্স হয়ে যায়, এমএ হয়ে যায়। তারপরে এবার যে বিশেষ ডাক্তার নিয়ে পড়বে, ইঞ্জিনিয়ার নিয়ে পড়বে, বিশেষভাবে কেউ প্রফেসর হবে, আর কি হবে আর কি হবে, সেই এইচএস এর পরেও হতে পারে, সেগুলো কথা আর বলছি না। ঘটনা হচ্ছে চারটা স্টেজে পড়াশোনা শেষ।
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বুদ্ধিজীবী মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, এই হতমূর্খটাকে একটু ইজ্জত দিয়েছেন। তা একটা ছোট্ট জিনিস জানতে চাইছি যে চারটা জায়গার মধ্যে সব থেকে কোন সেকশনের ছাত্রদেরকে পড়াতে কষ্ট হয়? প্রাইমারি লাই, হ্যাঁ, প্রাইমারি লাই, প্রাইমারি ছাত্ররা কোনো সময় চাবে না যে আমাকে শিক্ষক দেখতে পায়, লুকিয়ে থাকবে। জি, আমরাও তো পড়েছি, ছোট্ট একটা বই নিয়ে যেতাম, ওই দিকে উল্টাইতাম, পড়তাম, যখন পড়তাম তো স্কুলে যে এক সাইডে বসতাম, আর মনে মনে হতো আমাকে যেন ওই ম্যাডাম দেখতে না পাই। আগের যুগে দিদিমণি বলতাম আমরা, যেন দেখতে না পাই। আর সে বর্ধমানের এক ম্যাডাম ছিল, সুবহানাল্লাহ, ওকে দেখা আর আজরাইল দেখা বারাবার হয়ে থাকতো আমাদের। ওই এমনি করতো চোখ উঁচু করে, ওই এদিকে আয়, আর দাঁত কেমন করতো, মনে হতো চাবিয়ে খেয়ে নেবো মনে হয়, এদিকে আয়, উঠে আয়, আর আমাকেই ধরছে আর আমিই লুকাইছি। এই সিস্টেম হচ্ছে প্রাইমারির ব্যাপার। তারপরে যদি টেবিলের কাছে এলাম, তেমনি করে তাকিয়ে আছি যে জানটা থাকবে না যাবে, বলছে বই রাখ, দিয়ে বলছে বলো বলো বলো। যে শিক্ষক সে বললে 17 বার, আর আমি একবার খালি বললাম বলছে যা। কত কষ্ট বলেন তো, শিক্ষকদের কত কষ্ট, অথচ প্রাইমারি স্কুলে আবার বেতন কম। কি জুলুম বলেন তো এগুলো। এদের বেতন বেশি দেওয়া দরকার, এদেরকে লোড করতে হয়। আর কলেজ ইউনিভার্সিটিতে ছেলেরা জিসিপি হয়ে যায়, নিজে লোড নিজে করে নেয়, বুঝতে না পারলে বলে স্যার এই জায়গাটা বুঝিয়ে দেন, বুঝলাম না, লোড করে নেয়, আর এদেরকে লোড করতে হয়। তো মুত্তাকির দুটো সেকশন আছে, একটা প্রাইমারি একটা হাই, একটা প্রাইমারি একটা হাই। প্রাইমারি সেকশনটা বলতে গেলে 3 ঘন্টা লাগবে। 3 মিনিটে বুঝাতে পারছি কিনা দেখি, না পারি তো ওটা ডিউ থেকে যাবে আপনাদের কাছে। আয়াতটা আমি পড়িনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আরেকবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। দুটো শব্দ বাদ রেখেছি ইচ্ছা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মুমিনের দলেরা, তোমাদের ওপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম, অপরিহার্য করে দিলাম। বালেগ বালেগা আর জ্ঞানওয়ালা যত আছো তোমরা রোজা রাখতেই হবে, এটা রেজুলেশন করে দিলাম। এই রোজাটা শুধু তোমাদের ওপর আমি জুলুম করিনি, একবার আদম থেকে নিয়ে চলে আসছি, তবে তখন ইনকমপ্লিট ছিল, প্রসেসিংটা আলাদা নিয়মে ছিল। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এসে পরিপূর্ণ রোজাটা একটা রূপ পেয়ে গেছে। এই রোজাটা তোমাকে রাখতেই হবে। লে মজা। এখন প্রশ্ন, কাকে প্রশ্ন না আল্লাহকে প্রশ্ন। আল্লাহর কাছে জানতে চাইছি, মাবুদ আমি যদি কালেমা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তো পাশে থেকে কেউ যদি শোনে তো বুঝি নেবে যে এই লোকটা আজকে কালেমা পড়ে মুসলমান হলো। এই সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরও আরও সাক্ষী দিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত এবং প্রেরিত রসুল এবং বান্দা। তাহলে
এখান থেকে বোঝা গেল যে আমি আল্লাহকে এবং রসুলকে সাক্ষী দিই। একটা লোক যদি সলাত আদায় করে, নামাজ পড়ে, এই কিয়ামে দাঁড়ালো, রুকুতে গেল, তো বোঝা যাবে আল্লাহর কাছে দাঁড়িয়েছে, এ সারেন্ডার হলো, সাজদায় গেল, আল্লাহর কাছে অবনত মাত্রকে নষ্ট করলো। একটা লোক যদি হজে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে সে হজে উমরাতে দৌড়বে, তো বোঝা যাবে লোকটা তার মাবুদের ডাকে গিয়ে হাজির দিয়েছে। একটা লোক যাকাত দিল, তার মানে সে তার মালকে পবিত্র করছে এবং গরিব এতিমদের ভোগ সে পৌঁছে দিচ্ছে। এখান থেকেও বোঝা যাচ্ছে যে লোকটা একটা কাজ করলো। কিন্তু রোজা কাকে বলে? রোজার প্যাটার্ন কি? রোজাতে রুকু নাই, সাজদা নাই, রোজাতে কোনো কিয়াম নাই, তেলাওয়াত নাই, কিছু নাই। রোজা কাকে বলে? রোজা বলা হয় খবরদার শুবে সাদেকের আগে খাওয়া পানাহার স্ত্রী সব কমপ্লিট করে দাও, যতক্ষণ পর্যন্ত তোমার সূর্য না ডুবেছে, গরু শামস না হয়েছে, অতক্ষণ পর্যন্ত খেতে পাবে না, পান করতে পাবে না, বিবির কাছে যেতে পাবে না। এটা কি লাভ হয়? রমজান মাসে কি আল্লাহর গোডাউনে মাল কম থাকে তো এক মাস খাওয়া বন্ধ করে দে, মালটা মোটামুটি সাশ্রয় করে নেয়? নাউজুবিল্লাহ, এই কথাগুলো বলাই গুনাহ হবে। অন্য মাসে যা খরচা হয় ফ্যামিলিতে, রমজানে তার দেড়হা হয়। জি, তাহলে এটা করার কারণ কি? কি লাভ আছে এই না খাওয়া ইবাদতটার ভিতরে? আল্লাহ কি শান্তি পায়? এর 8খানা গ্রুপ আছে, 8টা সেকশন আছে। একটা করে যদি বলা হয় যে না খাওয়ার ভিতরে কি লাভ, না খাওয়ার ভিতরে 2 নম্বর কি লাভ, 3 নম্বর কি লাভ, 4 নম্বর কি লাভ, 5 নম্বর কি লাভ, 6 কি লাভ, 7 কি লাভ, 8 কি লাভ, তা 8টা বলা যাবে। আমি কিছুই বলছি না, সব কথা কটার একটা সমন্বয়ে বলে দিচ্ছি ছোট করে। সেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রাখেন, যাতে করে তুমি মুত্তাকি হতে পারবে। এই রোজাটা হলো প্রাইমারি সেকশনের ছাত্রদের মতো। তুমি মুত্তাকি হবে না, আর আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানাবো। রোজা একটা ফরমান নাম, রোজা একটা ডাইসের নাম, রোজা একটা স্ট্রাকচারের নাম। যে লোকটা রোজা রেখে নিল অটোভাবে মুত্তাকি হয়ে গেল। লাআল্লাকুম তাত্তাকুন, আমি এটা এই প্যাটার্নে বানিয়েছি, তুমি মুত্তাকি হয়ে যাবে। এবার তুমি একবার খাতা কলম নিয়ে অঙ্কে বসে যাও। তুমি ভাত খাওনি কেন? আল্লাহর ভয়ে খাওনি। তুমি পানি খাওনি কেন? আল্লাহর ভয়ে খাওনি। তুমি জুস খাওনি কেন? না আল্লাহর ভয়ে খাওনি। তুমি দুপুরবেলায় বড় কষ্ট পাচ্ছ, ঘরের দরজা লাগানো আছে, পর্দা টানা আছে, ফ্যান ঘুরছে, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, আব্বা নাই, ঘরের ভিতরে হুড়কা লাগানো আছে, কই ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, সমস্ত খাবার আছে, খাটের নিচে খানা পিনা সব রেডি হয়ে আছে, তারপরও তুমি একটাও খেলে না কেন? তুমি জানছো পৃথিবীর বুকে আমার খাওয়াটা যে দেখনেওয়ালা সে দেখছে, আমার রোজা হবে না। অতএব যখন মানুষ রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে, মানুষের জন্য রাখে না। পৃথিবীতে যত ইবাদত আছে লোক দেখানি হয়, কিন্তু রোজাটা কোনোদিন লোক দেখানি হয় না। আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন যে রোজা রাখে সে আমার জন্যই রাখে, সে জানে গোপনেও এক ঢোক খেলে রোজাটা হবে না। তার মানে এইটা এমন একটা ইবাদত যেটা লোক দেখানি হয় না, শুধু আমার জন্য হয়। আর আমি এটা এই প্যাটার্নে বানিয়েছি যাতে করে তুমি মুত্তাকি হয়ে যাবি। তাহলে আল্লাহ কত বড় মেহেরবান, তার গোলামদেরকে একটা ইবাদতের মাধ্যম দিয়ে মুত্তাকি করে নিয়েছেন। তারপরে আমার আল্লাহ বলছেন এই মুত্তাকিত্বটা তোমাকে রেখে দিতে হবে, দীর্ঘ লম্বা টাইম রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা
উলাইকা হুমুল মুত্তাকুন।